আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন বিকাল 4টা। আমরা হচ্ছে আমাদের লেয়ারগুলোকে বিকালের যে খাবার এবং পানি সেটা হচ্ছে ওদের এখন দিব। আর হচ্ছে এটা এখন আপনাদের দেখাবো আমরা বিকাল টাইমে যেভাবে ওদের খাবার পানিগুলো দিই সেটা আমি দেখাবো। তো চলেন আমার সঙ্গে। তো এই যে বন্ধুরা দেখেন, ওদের হচ্ছে খাবার দেওয়া হচ্ছে, বাবা খাবার দিচ্ছে। তো ওরা আসলে এরকমই করে, মানে ওদের খাবারের টাইমটা হয়ে গেলে পুরাই পাগল করে দেয়। দেখেন সব পুরা জায়গা ফাঁকা রেখে ওরা সব হচ্ছে ওই পিছে পিছে ঘুরতেছে। হ্যাঁ, ওই যে খাবার দিচ্ছে ওই পিছে পিছে ঘুরতেছে আর কি, খাবার খাওয়ার জন্য। এই যে দেয়া মাত্রই হচ্ছে ওরা খাবার শুরু করবে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে বাকি যেগুলোই দেওয়া হয়েছে দেখেন, সূচ বরাবরও জায়গা রাখে নাই, ওরা সব হচ্ছে খাচ্ছে। যে দেখেন আব্বু হচ্ছে আর একটা খাবার ওটা শেষ, ওই বালতি আর একটা আনতে গেছে ওইখানেও, এরা সব দৌড়ে হচ্ছে ওই পিছে পিছেই ঘুরবে। দেখছেন, এটাই হচ্ছে ওদের কাজ আর কি। ওদের খাবারের টাইমটা হলে এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের আর কি দেখাই, এই যে বাল্বগুলো জ্বলতেছে। অনেকে ভাবতে পারেন যে এখন আমি বলতেছি বিকাল 4টা, কিন্তু তারপরেও বাল্ব জ্বলতেছে কেন এত, বিকাল 4টার সময় কেন আমি বাল্ব জ্বালাই দিছি বা লাইট দিছি। এই যে আমি দেখাই, বাইরে দেখেন কিন্তু একদম পরিষ্কার আলো দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু এখনও পরিষ্কার আলো। তারপরেও হচ্ছে ওদেরকে বাল্ব দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমাদের এদিকে আকাশ অনেক মেঘলা, বৃষ্টি হচ্ছে সারাদিন, যার কারণে ফার্মের ভিতর হচ্ছে অন্ধকার। তো ওদের আলোর যে ম্যানেজমেন্টটা আর কি আমি আপনাদের প্রায়ই বলে থাকি, তো সে আলোর স্বল্পতা যাতে ওদের না হয়, চোখে যাতে ওদের আলোর ঘাটতি না পড়ে, এই জন্য হচ্ছে আমি এই অন্ধকার একটু ভাব মেঘের জন্য, এই জন্য এখনই হচ্ছে বাল্বগুলো অন করে দিছি, যাতে ওদের ওই আলোর স্বল্পতাটা না হয়। এবং আস্তে আস্তে যখন যেহেতু মেঘলা আকাশ সন্ধ্যা হতে থাকবে, তখন ওই আলোর ঘাটতিটা যাতে একবারে ওদের চোখে না আসে, এই বাল্বের সঙ্গে এবং দিনের আলোর সাথে যাতে অ্যাডজাস্ট হতে পারে, এই জন্য আর কি এত দ্রুতই হচ্ছে 4টা বাজে লাইটগুলো জ্বালায় দেওয়া। তো যাই হোক, আপনারা জানেন আমরা হচ্ছে এদের 2 বেলা খাবার দিই, সেটা হচ্ছে ভোর 6টার আগে এবং হচ্ছে বিকাল 4টায়, অর্থাৎ ভোর 6টার ভিতরে একবার খাবার দিই আর হচ্ছে বিকালে একবার দিই। অনেকে 3 বেলা দেয় দুপুরে, কিন্তু আমরা হচ্ছে দুপুর টাইমে খাবারটা দেই না, কারণ এখন গরমের টাইম, দুপুর টাইমে খাবার খেলে ওদের হচ্ছে স্ট্রোকের একটা ঝুঁকি থেকে যায় গরমের সময়। এজন্য আমরা 2 বার মোট যে ওদের খাবারটা সেটা হচ্ছে 2 বারে ভাগ করে দেওয়ার চেষ্টা করি এবং সেইভাবেই দিই আর কি। তো খাবার দেওয়া মোটামুটি কমপ্লিট। ওরা দেখেন এই যে প্রত্যেকটা পাত্রে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, প্রত্যেকটা পাত্রে ওরা হচ্ছে দেখেন খাবার খাচ্ছে। দেখছেন যতগুলো পাত্র আছে একদম পুরা পাত্রগুলো ঘিরে ধরে খাবার খাচ্ছে। তো এখন হচ্ছে ওদের আজকে বিকালে যে ওষুধটা দিব সেটা হচ্ছে আপনাদের দেখাবো। ওষুধ দেওয়া আমরা হচ্ছে এই যে স্ট্যান্ডগুলো দেখতে পারতেছেন, এই যে ফাঁকে এই যে 3 কোণা যে স্ট্যান্ডগুলো আছে, এই স্ট্যান্ডগুলোর উপরে হচ্ছে আমরা পানির পাত্র বসাই এবং আজকে যে ওষুধটা দিব পানি দিব সেটা হচ্ছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো চলেন দেখাই আপনাদের। তো আর কি যেটা বলছিলাম আপনাদের, এই যে আমাদের পানির পাত্রগুলো এগুলো বের করে এখন হচ্ছে পরিষ্কার করা হচ্ছে। এগুলো আমরা প্রতিদিন 3 বার পানি দেই এবং 3 বারই পটগুলো আমরা পরিষ্কার করি। একবার হচ্ছে আমরা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করি এবং বেশি ময়লা বা সপ্তাহে 1-2 বার হচ্ছে আমরা এটাতে ডিটারজেন্ট এবং জীবাণুনাশক 2টা দিয়ে এটা পরিষ্কার করি। এবং প্রতিবারই পানি দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন পানির পাত্রের ভিতর হচ্ছে যাতে ময়লা না থাকে, এই পরিষ্কার পানি ওদের জন্য খুব উপকারী। পানির পাত্র অনেকে অলসতা করে বা আলসেমি করে পরিষ্কার করে না, ওটাতে ব্যাকটেরিয়া ছত্রাক জমে ওই যে তেলে বা পিচ্ছিল একটা ভাব চলে আসে, ওইটা যাতে কখনো না আসে পানির পাত্রগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। এবং ওদের যে পানিটা আমরা দিব সেই পানিটা যাতে ফ্রেশ এবং পরিষ্কার
থাকে, একই সাথে যে পাত্রে আমরা পানিটা দেব সেই পাত্রটাও যাতে পরিষ্কার থাকে। আর যারা আপনারা খাঁচা পদ্ধতিতে পালন করেন, খাঁচার যে পানির পাইপটা থাকে বা নজেলটা থাকে, বা অনেকে হচ্ছে নিপল ড্রিঙ্কারের মাধ্যমে পানিটা দেয়, তো সব কিছু যাতে পরিষ্কার থাকে সেটা আপনারা মানে খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন। তাতে করে পানিবাহিত রোগ এবং শরীরের যে টক্সিন ওদের সেটা কখনো আসবে না, সেটা থেকে ভালো থাকবে আর কি। তো পাত্রগুলো পরিষ্কার করা হলে আমরা হচ্ছে ওষুধ দিব। ওদের হচ্ছে এখন কি ওষুধ দিব সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আজকে হচ্ছে ওদের এই হেপাটো বুস্টার, এটা আরিফ বাংলাদেশ ইসের কোম্পানির একটা প্রোডাক্ট। এটা হচ্ছে কিডনি এবং লিভার ফাংশনে কাজ করে। আমরা হচ্ছে অনেকে মানে সহজ ভাষায় লিভার টনিক বলি যেটাকে। এটা হচ্ছে লিভার এবং কিডনি দুইটা ফাংশনে কাজ করবে। এটা হচ্ছে আমি কাছ থেকে আপনাদের একটু দেখাই। এটা আয়ারল্যান্ডের একটা প্রোডাক্ট এবং এটা ভালো, ওদের মানে কিডনি এবং যে লিভার ফাংশন আছে এটার জন্য অনেক ভালো উপকারী একটা প্রোডাক্ট। যেহেতু আয়ারল্যান্ডের অর্থাৎ বাইরের প্রোডাক্ট, এটা আরিফ বাংলাদেশ হচ্ছে আমাদের দেশে ইম্পোর্ট করে নিয়ে আসে। এটা একটু দামি প্রোডাক্ট, কিন্তু এটার উপকারিতা আপনারা ভালো পাবেন। আপনারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন, ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি। তো যেটা বলছিলাম আপনাদের, বাইরে দেখেন এখনও কিন্তু অনেক আলো। এই যে আর একটা জিনিস দেখায়, আমাদের যে ফার্মের সামনে একটা বাগান বিলাস, এটা থিমা ভ্যারাইটির একটা বাগান বিলাস। ওর অবস্থা এখন জীর্ণ শীর্ণ। বৃষ্টিতে আমি হচ্ছে ওকে প্রুনিং করে দিছিলাম, কিন্তু এবার অনেক বৃষ্টি, আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, টবে পানি জমে যাচ্ছে প্রায়, যার কারণে হচ্ছে ও সেভাবে এখনও ডালপালা হয় নাই। তবে থিমা ভ্যারাইটি হচ্ছে 12 মাসই ফুল দেয়। এই যে দেখেন এখনও গাছে যথেষ্ট পরিমাণে ফুল আছে। আরেকটা মজার বিষয় আমি আপনাদের দেখাই। এই যে এই পাশে আর একটা আমাদের নয়নতারা আছে, এটাও 12 মাস অনেক সুন্দর ফুল দেয়। আরেকটা বিষয় দেখায়, আমাদের এখান থেকে আমাদের যে হোয়াইট লেঘর্নগুলো, ওই যে দেখেন ওগুলো দেখা যাচ্ছে। ওই যে এখান থেকে হচ্ছে ওদের যে শেডটা ওখানে দেখা যাচ্ছে আর কি। ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে ওরা দৌড়াদৌড়ি করতেছে, মানে এই আমাদের এই উপরের শেড থেকেই ওদের দেখা যায় আর কি। তো মার্শাল্লাহ আমাদের হচ্ছে এই মুরগিগুলোর খাবার দেওয়া শেষ। এদের পানিটা দিয়েই হচ্ছে আমরা আমাদের যে এই যে সাদা লেয়ারের যে ইয়েটা আছে, শেডটা আছে, ওইখানে যাব। তো যাক, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু জানার থাকলে বা আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ। আর হচ্ছে সবার কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা ছোট উদ্যোক্তা, আমরা চেষ্টা করতেছি, তো আপনারা সবাই পাশে থাকবেন। আর পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে। আপনারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।